একটা বড় একদম বারবার বল দিয়ে হাতে তাক একটা বড় ভিতরে খুল অরুণ 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 তো নমস্কার বন্ধুরা, আসুন 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 আজকে একটা শুভ সমাচার। মানে আজকে হচ্ছে বৈশাখের 17 তারিখ, হ্যাঁ। আর গতকালকে যে প্রোগ্রাম ছিল বৈশাখের 16 তারিখে বিশ্ববিখ্যাত ছন্নৃত্য শিল্পী পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার ছেলে কার্তিক সিং মুড়া আর আমাদের রয়্যাল শো একাডেমি। আর আজকে বৈশাখের 17 তারিখ, তো ভোর 4টে থেকে আপনার সেই ডন্ডির লাইন, ভোর 4টার থেকে ডন্ডির লাইন আপনার বেলা 11টা পর্যন্ত, সেই ডন্ডির লাইন চলছে 11টা পর্যন্ত। তো বৈশাখের 17 তারিখটা মানে 16 তারিখে প্রোগ্রাম, 17 তারিখটা ভোলা লাল জোড়ার জন্য একটু ইন্টারেস্টিং দিন, কেন ওই দুদিন ধরে ভেড়া বলিটা বন্ধও থাকে আর 17 তারিখে ভেড়া বলি হয়। তো আসুন আজকে ভেড়া বলিটা লাইন দেখাবো, কিন্তু ভেড়ার লাইন দেখাবো আর দণ্ডি কীভাবে দিয়ে আসছে মা বোনেরা আমাদের, কত মানে উপাসী লোক ওইখানে দণ্ডির জন্য করে মদত মাগে। আর যত বন্ধুদেরকে বলছি প্রত্যেক সাল ওই বৈশাখের দুদিন কোনো ভেড়া বলি হয় না, মানে 15 আর 16 17 তারিখে বলি হয়, হ্যাঁ। এটা পেপারেও দেওয়া থাকে। আর পেপারে দেওয়া সত্ত্বেও এই বছর অনেকজনেই ওই রবিবার পড়েছিল 15 তারিখটা, তো ওই জন্য রবিবার অনেকজন নিয়ে এসেছিলো ভেড়া, কিন্তু বলি হয় নাই, ওনাকে ঘুরাই দেওয়া হয়েছে। তো এটা বারবার সবাইকে জানকারি দিয়ে দিয়েছি, লোকাল ক্ষেত্রের লোক সবাই জানে যে ওই দুদিন মানে বলি হয় নাই। তো আসুন ডন্ডি লাইন দেখুন আর কিভাবে ভেড়ার লাইন, আর প্রথমে কার ভেড়া পূজা হয় মানে 17 তারিখে প্রথমে পূজা হয় কমিটির ভেড়া। আর কমিটির ভেড়া 3 থেকে 4টে, এই বছর 3 থেকে 4টে। তারপরে আমাদের রয়্যাল শো একাডেমির ভেড়া ছিল 2টা, তারপরে ওনাদের পরে আমাদের ভেড়ার লাইন ছিল, তারপরে সমস্ত যত মানে শ্রোতা বন্ধুদের সবাই লাইন ছিল ভেড়া। এইখানে ইউসেরটুকু দুঃখের কথা মানে আমাদের ভোলা জোড়ার কার্যকর্তা যিনি দেখভাল করতেন সকল মানে যত ছনাথ পার্টি সবার সাথে পরিচিতি ছিলেন, আমাদের বর্তমানে ছিলেন উনি, এখন আমাদের সম্মুখে নাই, ললিত কিশোর মাহাতো। উনি আমাদের ছেড়ে চলে গেলেন। ভোলা জোড়ার মানে ওইখানে একটা কার্যকর্তা ছিলেন, আর দুজন খুব প্রেমী ছিলেন। দুজন বলতে ললিত কিশোর মাহাতো আর মনোরঞ্জন মাহাতো। আরও অনেক লায়া বংশের অনেক সবাই আছে, কিন্তু ললিতদার আর মনোরঞ্জনদার খুব একটা মেল ছিল, কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে ললিতদা। আর আছে ওখানে সব প্রেমিক লোকগুলা আছে, যেমন ফুলচান্দা আছে, অনেক মানে দাদারা আছে, বিনয়দা আছে, তো সেটার ইয়ে নাই। তো ললিতদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবছরটুকু দুঃখে পেরিয়ে গেছে, মানে মনটাটুকু সেরকম মানে কিছুদিন আগে মারা গেছে, তো সেই জন্যে তো এই বছর সেরকম কিছু ফুর্তি হয়নি। তো আসুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমাদের ললিতদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার জন্য ছোট এক লাইন গান ললিতদার নিয়েই গানটা বলছি। কোথা রইলে বন্ধু আজ তোরে মনে পড়েছে, ছাড়ে দিলে আনা গোনা বলকে মানা করেছে, ছাড়ে দিলে আনা গোনা বলকে মানা করেছে, আজি তোরে মনে পড়েছে, কোথা রইলে বন্ধু
আজি তোরে মনে পড়েছে, আগে কত আসতে যাতে বলকে মানা করেছে, আগে কত আসতে যাতে বলকে মানা করেছে, আজি তোরে মনে পড়েছে, কথা রইলে বন্ধু আজি তোরে মনে পড়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার আপনাদের দায়িত্ব। তো আসুন আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আর দেখুন কীভাবে আমাদের মা বোনেরা যারা মদত মাগে, যে কোনো মদত মাগে, আমাদের হাতিগেদা ঠাকুরের যখন মদতটা পুরা হয়ে যায় তখন মানসিকটা শোধ করার জন্য অনেক লোক অনেক কিছু মানসিক করে। কেউ ভেড়া দিব বলে মানসিক করে, কেউ দণ্ডি দিব বলে মানসিক করে, কেউ সিন্নি দিব বলে মানসিক করে। সেইভাবে নানা রকম মানসিক করেন। তারপরে যখন ইয়েটা পূরণ হয়ে যায়, মানে যেটার জন্য মানসিক করা সেটা যখন পূরণ হয়ে যায় তখন ওনাকে সেইটা মানে শোধ করতে হয়। তো আসুন, এই যে আমাদের মা বোনেরা, অনেকেই মা বোনেরা, কাকারা, জেঠারা, ভাই বোনেরা সবাই অনেকজনে এখানে মদত মাগে। তো আসুন, ওনারা সেই কীভাবে দণ্ডি দিয়ে আসছে আপনারাকে বাঁধের ঘাট পর্যন্ত থেকে নিয়ে আপনাদেরকে মন্দির পর্যন্ত দেখাচ্ছি। আপনারা লাইনে থাকুন। এই দেখুন কত কষ্ট করে এই রৌদ্রের মাধ্যমে মহিলারা এক এক করে এই দণ্ডি দিয়ে আসছেন। আর জানছেন তো ভোলালা জোড়ার ইয়েটা একটুকু সাঁকড় জায়গা, মানে ভিড় জায়গা। তো সেই ভিড় জায়গার মাধ্যমে সবাই দণ্ডি দিয়ে আসছে। আর গাড়ি ঘোড়া যাওয়া আসারও টুকু অসুবিধা হচ্ছে, তো কোনো করার নাই। ওই উয়াতেই ফাঁকে গাড়ি, মোটরসাইকেল, চড়ার লোকজন সব ওই উয়াতেই ফাঁক করে যাওয়া আসা করছেন। এই দেখুন কীভাবে মন্দিরে প্রবেশ করছেন। তো আসুন, চলুন, এই মন্দির দেখছেন আপনারা, এটা হচ্ছে ভোলালাজড়া মন্দিরের মেন গেট। আর এই যে দেখছেন লায়া বংশের দাদারা বলেন, ইনারা মন্দিরের ভিতরে গেলেন। আসুন আপনারাকে ওই বাঁধের ঘাট পর্যন্ত নিয়ে যাই। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কীভাবে, মানে এইটি হচ্ছে বৈশাখের 17 তারিখের দিন এত দণ্ডি দেওয়ার ভিড় থাকে। ওই দিনটা বেশি করে সবাই ওই দিনটাকেই টার্গেট বানায় রাখে যে আমরা এই বৈশাখের 17 তারিখে অনেকজন ভেড়াও নিয়ে আসে। এই মহিলাগুলোর মধ্যেই অনেকজনের মানসিকে ভেড়া থাকে। তো ওনাদের এই দণ্ডি দেওয়া শেষ হয়ে ঘরের লোক আছে, ওনারা ভেড়াও হয়তো অনেকজন নিয়ে এসেছেন, ভেড়াও পূজা করেন। তো আসুন, ওই ভিতরের ভেড়া এটাও সব দেখাবো আপনারাকে। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি থাকতে হবে আপনারাকে। আজকের ভিডিও স্ক্রিপ্ট করা চলবে নাই কেন বাঁধের ঘাট থেকে এখন আপনারাকে মন্দির পর্যন্ত নিয়ে যাব। দেখছেন কত কষ্ট করে দণ্ডি দিয়ে আসছে। ইনিও একজন ইউটিউবার। তো দাদাও সেই বাঁধের ঘাট থেকে অনেকেই পরিচিত। তো কি করবেন, মানে যে কোনো বার্ষিক পেলে সেটা তো সব দেখতে হয়।
আজকে আমাদের ললিত কিশোর মাহাতো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা তো দাদাকে ছাড়ি নাই। আমরা তো দাদাকে ছাড়ি নাই। উনি আমাদের হৃদয়ের মধ্যে আছে, সব দিন আছে, থাকবে। আর ওইখানে গেলেই মানে আমাদের কিছু কিছু জিনিস মনে পড়ে যায়। যেমন কার্তিক যদি এইখানে আসে, তো দাদা দেখতে দেখতে যেখানেই থাকুক আসে, এক কথাই দাদা বলতুক, হ্যাঁ লাউ ন, এক কথাই বলতুক, হ্যাঁ লাউ ন। কোনো কিছু বললেই দাদার একটাই কথা, হ্যাঁ লাউ ন। তো সেই কথাগুলো কিছু মানে দিন চলে যায়, কিন্তু কথাগুলো থাকে যায়। হ্যাঁ, আজকে মেলা আমাদের বাইরেই গেল 16 তারিখের, কিন্তু মনোরঞ্জন দা অনেক কষ্টে আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কিন্তু ওই যে কষ্টে দেখা করার মানে হচ্ছে ওই যে দুজনের একটা মেল। আমি গেলেই কিংবা আমার দল গেলেই সমস্ত শিল্পী, শুধু আমি আমার দলের কথা বলছি না, সমস্ত ছনাত্যের দলও ওইখানে গেলেই ওনারাকে আগে সেবা করেন। মানে কি করব কি নাই হই ওইখানে পৌঁছিলেই দুজন, মনোরঞ্জন দা আর ললিতা। তো সেই জন্যই আজকে মনোরঞ্জন দা আমাদের সাথে দেখা করতে একটু ইয়ে করেছে। মানে যখন দেখা হয়ে গেল, মনোরঞ্জন দার চোখের থেকে দেখছি জল ভাসে আসছে। তো বেশি কথা না বলি রাতের মাধ্যমে একটু দেখা করলো, দাদা আসেছ, দাদা তুমি মোটর সাইকেলে এসেছো? বলে হ্যাঁ দাদা, আমি মোটর সাইকেলে এসেছি, আমি নাচের গাড়ি আসি না। আচ্ছা ঠিক আছে, এখন নাচ করো, সকালে তোমার সাথে গল্প করবো। এইভাবে মানে যে একটা মেল ধীরে যাও। তো চলুন, ললিত দা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের হৃদয়ের মাধ্যমে ললিত দা আছে। হ্যাঁ, আসতে আসতেই আমাদেরকে ফুলচান্দা আর সবাই কত যে সেবা করে তার কোনো বলার মানে কোনো তুলনাই থাকে নাই। হ্যাঁ, আমরা কি নিজেকে মানে দমে ছোটবোধ মনে হয়। তো যাই হোক, আমরা নিজের মতনই তো, আমরা দাদাদের সাথে যেমন মানে ওইখানে পৌঁছে গেলে কেমন জানে আমরা এইখানেই ভুলালা জোড়া এরিয়ার এই মানুষ, আমরা ভাবনা চিন্তা করি না যে আমরা অন্য জায়গার। হ্যাঁ, সেই জন্যই দাদাদের সাথে এত প্রেম, এত ভালোবাসা। আর তো আসুন, এই পার্বতীদেরকে আপনারাকে দেখাচ্ছি। মা বোনেরা, কাকা যেটা সবাই আছে, আপনারাকে বাঁধের ঘাট পর্যন্ত নিয়ে যাচ্ছে, তারপরে আপনারাকে নিয়ে যাব সেই মন্দিরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখছেন এত গাড়ির ভিড়, এত আজকে এমন একটা দিন যে এই মানে মোটামুটি হাফ কিলোমিটার থেকে 1 কিলোমিটার নাই হোক, মোটামুটি হাফ কিলোমিটার দূর থেকে মোটর সাইকেলের ভিড়, গাড়ির ভিড়, ওইদিকে মানে গাড়ি ঢুকাতেই পারে নাই, এরকমভাবে এত ভিড়। হ্যাঁ, ওইদিকে পুরো মেলাই, পুরো ওইদিকে তো পুরো ভিড় আছে মেলার আশপাশে। এই যে দেখছেন এইখানে বাঁধের ঘাটে আমি চলে এসেছি। এইখানের থেকে এক এক করে দিন 11টা পর্যন্ত আমি ছিলাম, কিন্তু ওইখানে 11টা পর্যন্ত আমি প্রেজেন্ট ছিলাম। 11টা পর্যন্ত আমি দেখেছি দণ্ডির ভিড়, কিন্তু 11টার পরে যদি চলেছে তো সেটার কথা আমি বলতে পারছি না দাদা। এই যে এইখানে বাঁধেই জলটুকু কম আছে, বাঁধে এখানে টুকুই বছর জল কম আছে, কিন্তু জল কম থাকলে তো কোনো করার নাই। হ্যাঁ, যদি কাদা থাকে তো শুধু কাদা মাখেই এখানে আসতে হবে আর দণ্ডি দিতে হবে। ঠাকুরের যে একটা ইয়ে আছে। হ্যাঁ, এই দেখুন কত মা বোনেরা সবাই রেডি হয়ে ওই স্নান করছেন, স্নান করার পরে চলে আসছেন। তো চলুন, আপনারাকে বেঁকে নিয়ে যাচ্ছি, আবার বেঁকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি মন্দিরে আসবো, আপনারা মন্দিরে আসছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন। এই যে নানা রকম দোকানের ভিড় দেখতে পাচ্ছেন, দোকানের ভিড়, যত প্রসাদ দোকানে বিক্রি করছে, এইগুলো সব দেখছেন। আসুন আপনাদের মনে আমাদের নিয়ে যাই। দাদারা আছেন ভিতরে, ভিডিও নাই, ইনি হচ্ছেন মাছের অষ্টমী পূজা আমাদের এসেছেন। গ্রাম হচ্ছে ভরিশল গ্রাম, তো ইনিও এসেছেন।
দাদার সাথে দেখা সাক্ষাৎ হইলো। বলছে দাদা এই মেলায় এসেছো, মানে উনার হয়তো জানকারি সামনেই উনার ওই বড়াম ক্ষেত্রে শ্বশুরবাড়িতে রাতে রইলো। তো বলছে দাদা আপনাদের নাচ ছিল, জানলে আমি চলে আসতাম। তো যাই হোক উনি জানকারি নাইলেন। তো আসুন আর যেটাই শেষ পর্যন্ত থাকুন। হ্যাঁ, দেখছেন কিভাবে সিমেন্ট চাতালের উপরের থেকে মানে ডন্ডি দিয়ে নিয়ে যেতে হচ্ছে। কত কষ্টের জিনিসই ডন্ডি দিয়াটা একটু কষ্টের জিনিসই বটে, কিন্তু কোনো জিনিস যখন সাকসেস হয়ে যায় তখন কষ্টটা মানে কষ্টটা আর সেরকম বুঝতে পারা যায় না, তখন সেটা হালকা হয়ে যায়। যেমন আমাদের আমরা যখন পৃথিবীতে আসি মা কত কষ্ট করে, কিন্তু যখন মা ছেলের মুখ দেখতে পাই তখন মনে হয় মায়ের মনটা আর সেই কষ্টের দিকে থাকে না, সব মানে ভুলে যায়। তো সেই ধরনেরই। তো আসুন আপনারা লাইনে থাকুন, আপনাদেরকে মন্দিরের ভিতর তক নিয়ে যাচ্ছি যতটা যেতে পারছি। যতটা যেতে পারছি আমি নিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে চলে এসেছি। এই যে দেখছেন দোকানদারি নানা রকম জিনিস, এখানে অনেক মা বোনেরা যারা দণ্ডি দিচ্ছে ওনার সঙ্গে রয়েছেন, ওনারা নানা রকম উপভোগ করছে। এখানে সেখানে দেখাশোনা, নানা রকম ফটো খিচাখিচি। মন্দিরের ভিতরে অনেক কিছু জিনিস আছে, তো ওনারা দেখছেন এই যে কিভাবে যারা এখানে তো সেই নারকেল ফাটাই, তবে যারা মানসিক করে মনে হয় ওনাদের নারকেল বাঁধা থাকে। নারকেল ফাটাই ওটা আলাদা, আর জনটা মানসিক করে বিশেষ করে নারকেলকে এখানে বাঁধিয়ে দিতে হয়। এই যে নানা রকম দেখছেন নারকেল বাঁধা, এখানে ভিতরটাই সব কিছু আছে। আসুন আপনারাকে যে এই যে এইগুলো দেখছেন, এইগুলো সব ডন্ডির লাইন। ডন্ডি দেওয়ার পরে এখানে লাইন নিয়ে সবাই আছেন, আর লাইন নিয়ে আছেন। আর আসুন কীভাবে ডন্ডি দেওয়ার পরে শান্তির জল কীভাবে দিচ্ছেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখছেন, এইখানে তিনি আমাদের লায়া বাবা আছেন, এখানে ডন্ডি দিয়ে নিয়ে এক এক করে আসছেন, আর ওনারকে মাথায় শান্তির জল দিচ্ছেন আর লাইনে যেতে বলছেন। এই যে এইগুলো দেখছেন, এগুলো সব ডন্ডির লাইন। দাদাই এক এক করে মানে প্রত্যেক জায়গায় নিজের ইয়েই সব দেখভালের জন্যে লোক দিয়ে আছে। দেখুন এই মেলাটা হচ্ছে, এই পূজাস্থলটা হচ্ছে আমাদের পাবলিকের। আমরা যেভাবে রাখবো সেভাবে রইবে। এই যে দেখছেন এইখানে, এই দেখুন এই মাথায় শান্তির জল, এই দেখুন শান্তির জল দিয়ে দিচ্ছে। এখানে শান্তির জল দেওয়ার পরে এনারা চলে যাচ্ছে সেই লাইনে। এখানে এটা হচ্ছে শান্তির জল দিচ্ছেন। দেখছেন এখানে লায়া উপরে আছে, এখান থেকে শান্তির জল দিয়ে এনারা চলে যাচ্ছেন। তো আসুন আর এরপর আরো আপনাকে অন্য জায়গায় নিয়ে যাই। এইবারে এই জায়গাটা যে দেখছেন, এই জায়গাটা হচ্ছে ভেড়ার লাইন। এই জায়গাটা হচ্ছে ভেড়ার লাইন। এইখানে যত মানে 17 তারিখ, বৈশাখের 17 তারিখে মানে ভেড়া বলিটা একটু বেশি। এই যে দেখছেন দুনিয়া ভরের ভেড়া এসে রয়েছে এখানে। লাইন মানে ভোরের থেকে লাইন শুরু। এই বছর ভেড়া বলিটা হইল প্রায় 9:30 থেকে শুরু হইল। কেন অন্য বছর মানে অন্য দিনগুলা সকালবেলা থেকেই হয়, কিন্তু এই বছর ওই যে ডন্ডি রিয়া চলছে ওটা আলাদা দিকে চলছে, আর পূজাটাটুকু আলাদা দিকে। মানে এই যে এই দুটো দেখছেন, এই দুটো আমাদের রয়্যাল ছয় একাডেমির ভেড়া। এই যে আমাদের শক্তিপদ মাহাতো আর বুলেট মাহাতো আর আপনার অরুণ মাহাতো, বৈদ্যনাথ মাহাতো, আর এইখানে আছে আপনার বলরাম মাহাতো আর সদানন্দ মাহাতো। এই সবাই আছেন এইখানে। আর
আমিও আছি, তবে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। এই যে দেখছেন এইখানে নানা রকম ফটো করার, মা বোনেদের ফটো করার জায়গাও ভিতরে বানায় নিয়েছেন। এখানে যদি কোনো মা বোনেরা বন্ধুরা সবাই ফটো করতে পারে। এইখানে শ্রী হাতিগাদা মন্দিরের সব কিছু ইয়ে করা আছে। তো আসুন ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, অনেক কিছু মনে হয় তো আসুন। দাদা নমস্কার, কার্তিক এসেছে, যে দোকান আছে ভালো আছেন না? কটার থেকে মেলাটা বলি শুরু হোক দাদা? হ্যাঁ 8টা তো বাজে গেছে। আর 16 আনার আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম স্টার্টটা 16 আনার হবে, তারপরে আচ্ছা। মানে অলরেডি 2 দিন বন্ধ থাকে, আর কিনা মাঝে একটা রবিবার পড়েছিল, রবিবার কিন্তু অনেক লোক ঘুরে নিয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওটা সবাই জানকারির মাধ্যমে রাখা ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, এটি মানে লোকাল ক্ষেত্রের লোক জানে, কিন্তু বাহারের লোক নাই জানে। ওই জন্য অনেক টাটা দিকের পার্টিও আসেছিল, আসে ঘুরে নিয়ে আছে দেখি। তো যাই হোক, ঠিক আছে। তো দেখছেন এই যে এইখানে এই দুটা ভেড়া আমাদের রয়্যাল ক্লাবের, এই দুটা ভেড়া পূজা করতে আমরা এনেছি। আর অনেক ভেড়ার লাইন আছে, কিন্তু এইখানে সর্বপ্রথম ওই কমিটির ভেড়া কাটাবে, তারপরে এই 6 নাচের দুটো ভেড়া কাটাবে। হ্যাঁ, তারপরে আরও এই যে মানে বিশাল লাইন, আজকে লগভগ 2000 ভেড়া আছে। গ্রামটায় প্রত্যেক ঘরে 5, 7, 10টা মানে কুটুম আছে প্রত্যেক ঘরে। আর অনেকেই কুটুমে ভেড়া যারা মানসিক করে তারা নিয়ে এসেছে, কিংবা অনেকজন এখান থেকে ভেড়া সংগ্রহ করে মানে কিনে। আর 16 আনার ভেড়া টানতে গেল না, গেল ওই যে এখানে বাইরে এলো না ফর্সা করে মোট। হ্যাঁ ইউটিউবটা অবশ্যই হবে, পুরা দণ্ডি দিয়া ঠিনলে ইউটিউব হয়েছে। সবাই লাইনে আছে না? অরুণ লাইনে আছে না? এইটা আর এইটা, এই দুটো একদম ভিডিও একদম 1 নম্বর, একদম একদম একদম। একটা বড় একদম বারবার বলতে হাতে তার একটা বড় ভিতরে খুল অরুণ, অরুণ 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 অরুণ। যত ভেড়ার লাইন, প্রথমে কমিটির ভেড়া সামাইলো, তারপরে 6 নাচ পার্টির ভেড়া সামাইলো, আর তারপরে সমস্ত যত ভেড়ার ভিড় এগুলো দেখছেন। প্রত্যেকজন এক একটা ভেড়া নিয়ে নিয়ে দাঁড়ায় আছে। যতজন আছে প্রত্যেকজন এক একটা ভেড়ার সাথে এক একটা লোক। নিচে ভেড়া দেখছে, প্রত্যেক জায়গায় ভেড়া আছে। আজকে হচ্ছে পূজার 17 তারিখ, বাংলার বৈশাখের 17 তারিখ। 16 তারিখে ছনাথ যে দুটো দল ছিল, পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার দল আর রয়্যাল শো একাডেমি। তারপরের দিন 17 তারিখে ভেড়ার এত ভিড়, দিনে পরে ভেড়ার এত ভিড়। আর এখানে দাদারা
সবাই আসুন ভিতরে লাইন নিয়ে দিয়ে এক একজন এক একটা ভেড়া নিয়ে নিয়ে আছে। এগুলো সব পূজা হবে এখন আদিকেদার ঠাকুরের। সবার সুবিধাটা দেখো, তুমি নিজের সুবিধাটা না দেখো, পাবলিকের সেবা আছে, পাবলিকের সুবিধাটা দেখো, সুবিধাটা করে যাবে। আপনারা মন্দিরের সামনে চলে যাবেন, ওদিকে আমাদের ব্যবস্থা রয়েছে শান্তি জেলে, ওখানে আপনারা শান্তি জেলেন এবং পূজার সামগ্রী নিয়ে পূজা করে থেকে আগে দাঁড়িয়ে যান। ভালো আছো না? যাই হোক সবার